আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, কোন সন্তান যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনুল কারীমের হাফেজ হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মা বাবাকে হাসরের মাঠে কিয়ামতের ময়দানে এমন একটি উজ্জ্বল নূরের টুপি, নূরের মুকুট তাদেরকে পরিয়ে দিবেন, যেই নূরের টুপির পাওয়ার আলো এত বেশি হবে। আমার নবী বলে, তোমাদের কারো ঘরের মধ্যে যদি সূর্য চলে আসে, ওই সূর্যের আলো ঘরের ভিতরে যেমন লাগবে, তার চাইতে আরো বেশি অধিক আলো সম্পূর্ণ মুকুট, অধিক আলো সম্পূর্ণ টুপি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের হাফেজের মা বাবার মাথার মধ্যে দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহর প্রিয় নবী নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এই কোরআন শিক্ষাকারীদেরকে কেমন গুরুত্ব দিয়েছেন, কেমন মর্যাদার কথা আমার নবী বর্ণনা করেছেন। যেই হাদিস খানা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন এবং ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি ওনার মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। আমার নবীর প্রখ্যাত একজন সাহাবী এবং খোলাফায়ে রাশিদার অন্যতম সদস্য, যার উপাধি হচ্ছে জিন্নুরাইন, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শু'বাতু খায়রুকুম ওয়া ক্বালা সুফিয়ানু আফদালুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম এবং ওই ব্যক্তি তোমাদের মধ্যে সবচাইতে বেশি মর্যাদাবান, যেই ব্যক্তি নিজে কোরআন মাজিদ শিক্ষা করেছে এবং নিজে কোরআন মাজিদ শিক্ষা করার পরে আল্লাহ পাকের কালামে পাক আল্লাহর বান্দাদেরকে শিক্ষা দিয়েছে। ওই ব্যক্তিরা তোমাদের মধ্যে সর্বোত্তম এবং সবচাইতে বেশি মর্যাদাবান। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, দুনিয়ার মানুষ একজন অপরজনকে সার্টিফিকেট দেয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিভিন্ন ব্যক্তিকে যখন বিভিন্ন অফিসিয়াল কাজের সময় এলাকার চেয়ারম্যান মেম্বার থেকে একটা নথিপত্র দিতে হয়, চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব সেখানের মধ্যে লিখেছে এই ছেলেটা এলাকার ভদ্র ছেলে, এলাকার পরিবেশ নষ্ট তার দ্বারা হয় না, সে ভালো ছেলে, মাদকের সাথে জড়িত নাই, তার বাড়ি এই এলাকায়, আমি তাকে চিনি, ঠিক কিনা? এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে লাগে না? এরকম একটা, এটাকে কি বলে? চেয়ারম্যান মেম্বার থেকে যেটা, এটাকে কি বলে? প্রত্যয়ন পত্র, চারিত্রিক সনদ। দেখেন, তাদের চারিত্রিক সনদ দিচ্ছে কে? কোন এক চেয়ারম্যান, কোন এক মেম্বার, যারা জনপ্রতিনিধি। আর আপনার আমার সন্তান বা বিশ্বের যে কোনো প্রান্তে যারাই কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করেছে এবং অপরকে শিক্ষা দিচ্ছে, তাদের সনদ দিচ্ছেন আমার পেয়ারা নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছে তোমাদের মাঝে তারা সর্বোত্তম এবং অধিক মর্যাদাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আমার নবীর আরেকজন প্রখ্যাত সাহাবী, যিনি হচ্ছে ইসলামের চতুর্থতম খলিফা, আমার নবীর জামাতা, যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হচ্ছি ইলমের শহর, আর ওই শহরের দরওয়াজা হচ্ছে আমার আলী। এত সম্মান, এত মর্যাদা যাকে আমার প্যারা নবী দিয়েছেন, হযরতে মুশকিল কুশা শেরে খোদা আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবানের মধ্যে ইরশাদ করেছেন, মান ক্বরাআল কুরআন, যেই ব্যক্তি কোরআনুল কারীম পাঠ করে, কোরআনুল কারীম পড়ে এবং ওয়া হাফিজাহু, এবং কোরআনুল কারীম হিফজ করে, মুখস্থ করে, আদখালাহুল্লাহুল জান্নাতা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কোরআনুল কারীম পড়ার কারণে এবং কোরআনুল কারীম মুখস্থ করার কারণে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন এবং ওয়াশাফাআহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ইস্তাওজাবুন নার, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন 10 জনের ব্যাপারে তার পরিবারের সুপারিশ করার সুযোগ দিবেন যেই 10 জনের উপরে ইতিপূর্বে আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে। ওই 10 জন জাহান্নামী ব্যক্তিকে একজন কোরআনের হাফেজ, একজন কোরআন মুখস্থকারী বান্দা সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিতে পারবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনার ছেলে ডাক্তার হলো, এটা অনেক ভালো কথা। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হলো, এটাও অনেক ভালো কথা। আপনার ছেলে সমাজের মান্যগণ্য ব্যক্তি হলো, টাকাওয়ালা পয়সাওয়ালা হলো, এটা বড় ভালো কথা। আপনার ছেলে মানুষের সেবা করে, এটা অনেক ভালো কথা। কিন্তু ও ভাইরা, ভালোভাবে খেয়াল করেন, আপনার সন্তানের মধ্যে যদি কোরআনের ইলম থাকে, ওই সন্তান যে কোনো জায়গায় গেলে কোরআনুল কারীমের বরকতের কারণে ওই সন্তান কোনো গুনাহের কাজ করতে 10 বার অন্তত চিন্তা করবে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, গভীর মনোযোগ। শুধু তাই নয়, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবু যর, হে আবু যর, শুনে রাখো, লাআন তাগদু ফাতাআল্লামা আয়াতান মিন কিতাবিল্লাহি, সকালবেলা কোরআনুল কারীম থেকে শুধুমাত্র একটি আয়াতে কারিমার শিক্ষা করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খায়রুল লাকা মিন আন তুসাল্লি মিআতা রাকআতিন, 100 রাকাত নফল নামাজ আদায় করার চাইতে বেশি উত্তম। সুবহানাল্লাহ বলে। আপনাদের হালুয়া বাজার চহট্ট হাফিজিয়া ও আব্বাসিয়া মাদ্রাসার ছাত্ররা সকালবেলা অনেক বাইরে আছে, ফজরের নামাজ কবে পড়ছে এই মজলিসের মধ্যে এরকম অনেকে থাকতে পারে, শেষ কবে ফজরের নামাজ পড়ছে এটা বলতে পারবে না। এই ছাত্ররা তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার যখন মুয়াজ্জিন আযানের জন্য নামাজের জন্য ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন নামাজের দিকে আহ্বান করে, এই সন্তানেরা এই কনকনে শীতের মধ্যে মসজিদে যায়, নামাজ আদায় করে। নামাজের পরে আবার অনেক বান্দা নামাজ আদায় করলো, ঘুমিয়ে যায়। নামাজের পরে বিভিন্ন কাজে কর্মে লিপ্ত হয়ে যায়। কিন্তু এই বাচ্চারা নামাজের পরে আল্লাহ পাকের কালামে পাক নিয়ে বসে যায় আর আল্লাহর কালামে পাক তেলাওয়াত করে। আমার নবী বলে, যারা সকালবেলা ফজরের পরে আল্লাহর কালামে পাক তেলাওয়াত করে, আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে, একটি আয়াতে কারীম তেলাওয়াত করা 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতেও বেশি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, এরপরে আমার নবী আরো বলেন, ওয়ালা আন তাগদু ফাতাআল্লামা বাবান মিনাল ইলমি উমিলা বিহি আও লাম ইউমাল, সকালবেলা আল্লাহ পাকের কোরআনুল কারীমের আলোকে, আমার নবীর হাদিস থেকে, ইসলামিক জ্ঞান শাস্ত্র থেকে কোন বান্দা যদি জ্ঞান অন্বেষণ করে, শুধুমাত্র একটি পরিচ্ছদ পড়ে, ওই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 রাকাত খায়রুম মিন আন তুসাল্লি আলফা রাকাতিন, 1000 রাকাত নফল নামাজ আদায় করার চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাদেরকে দান করে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালোভাবে খেয়াল করেন, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, কোন সন্তান যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনুল কারীমের হাফেজ হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মা বাবাকে হাসরের মাঠে কিয়ামতের ময়দানে এমন একটি উজ্জ্বল নূরের টুপি, নূরের মুকুট তাদেরকে পরিয়ে দিবেন, যেই নূরের টুপির পাওয়ার আলো এত বেশি হবে। আমার নবী বলে, তোমাদের কারো ঘরের মধ্যে যদি সূর্য চলে আসে, ওই সূর্যের আলো ঘরের ভিতরে যেমন লাগবে, তার চাইতে আরো বেশি অধিক আলো সম্পূর্ণ মুকুট, অধিক আলো সম্পূর্ণ টুপি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের হাফেজের মা বাবার মাথার মধ্যে দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এইভাবে হাফেজে কোরআন যারা রয়েছে, আলেমে দ্বীন যারা রয়েছে, তাদের বর্ণনা করতে গিয়ে, তাদের সম্মান শান ও মান বুঝাতে গিয়ে আমার নবী বলে মান ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দার কল্যাণ চায়, আল্লাহ নিজেই যেই বান্দার কামিয়াবি চায়, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে দ্বীন অর্থাৎ কোরআন এবং হাদিসের জ্ঞান দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী, যেই সাহাবী থেকে সর্বাধিক হাদিস বর্ণিত হয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। যখন মানুষ ইন্তেকাল করে, একজন মানুষ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই মানুষের সমস্ত আমল এবং ইবাদতের দরজাগুলি বন্ধ হয়ে যায়। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইল্লা মিন সালাসাতি, ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন। আল্লাহর প্রিয় নবী বলে, শুধুমাত্র তিনটি আমল ওই বান্দার অবশিষ্ট থাকে, যেই তিনটি আমল মানুষ মৃত্যুবরণ করলেও শেষ হয়ে যায় না। এক নম্বরে হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, যেই সদকায়ে জারিয়া মানুষ মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, সামাজিক উন্নয়নের কাজের জন্য যেই অর্থ মানুষ ব্যয় করে, ওই কাজ, ওই নির্মাণাধীন জিনিস যতদিন পর্যন্ত থাকে, সেটার থেকে মানুষ যতদিন পর্যন্ত উপকার লাভ করে, ওই আমলটা ওই বান্দা ইন্তেকাল করার পরও তার কবরের মধ্যে পৌঁছাতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, শুধু তাই নয়, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এবং ওই ইলমটা মানুষ মারা যাওয়ার পরও মানুষের কাজে আসে। ওই ইলমটার দ্বারা মানুষ কবরের মধ্যে বসে বসে উপকার পেতে থাকে। যেই ইলমটা মানুষ একজন বান্দা শিক্ষা করার পরে অপর বান্দাকে শিক্ষা দিয়েছে, এইভাবে সমাজের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে গিয়েছে, ইলমে দ্বীনের আলো ছড়িয়ে গিয়েছে। ওই ইলমটা মানুষকে উপকার দিতে থাকে, ওই ইলমের দ্বারা মানুষ উপকার লাভ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, এর পরবর্তীতে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এবং তিন নম্বরে আরো একটি কাজের দ্বারা বান্দাগণ কবরের মধ্যে সওয়াব পেতে থাকে। বান্দাদের কবরের মধ্যে সওয়াব পৌঁছানো হয়ে থাকে। ওই বান্দাদের যদি কোনো নেক সন্তান থাকে, ওই বান্দাদের কোনো সন্তানকে তারা যদি ইলমে দ্বীন শিক্ষা করায়, কোরআন হাদিসের আলোচনা যদি শিক্ষা দেয়, কোরআন হাদিস অনুযায়ী যদি জ্ঞান অর্জন করায়, তাহলে ওই জ্ঞানের দ্বারা ওই বান্দা কবরে বসে বসে তার সন্তানের আমল পাবে, যেই সন্তান তার মৃত্যুর পরে তার বাবার জন্য দোয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন।